বন্ধুরা, আজ আপনাদের সাথে মাছের ডিমের অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মাছের ডিমের এই নতুনত্ব রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না। অনেকেই মাছের ডিম খেতে পছন্দ করে না, কারণ মাছের ডিমের থেকে আষ্টে গন্ধ বেরোয়, তারপর মাছের ডিম ভাজার সাথে সাথে শক্ত হয়ে যায়। তবে এই রকম ভাবে মাছের ডিম রান্না করলে না মাছের ডিম থেকে আষ্টে গন্ধ বেরোবে আর না শক্ত হয়ে যাবে, আর খেতে হবে দুর্দান্ত সুস্বাদু। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে একদমই বুঝতে পারবেন না কোন পদ্ধতিতে আমি রেসিপিটা তৈরি করলাম, কি কি মশলা ব্যবহার করলাম। সবার প্রথমে এখানে ওই 350 গ্রামের মতো আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডিমের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন, আরো একটা পাত্রের মধ্যে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তার মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া মতো কুচানো রসুন। 4 থেকে 5টা দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা, আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ডলে ডলে নরম করে নিতে হবে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু লবণ দিয়ে এরকম চটকে চটকে নরম করে নিতে হবে। দেখুন, বেশ ভালো করে একটু চটকে মেখে নিয়েছি, পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এটাকে সরিয়ে রাখলাম। মাছের ডিমগুলো নিয়ে নিয়েছি, আর আগে থেকেই তো ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে ওই মোটামুটি 3 থেকে 350 গ্রাম মাছের ডিম দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। এখন ডিমটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে ডিমটাকে চটকে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমটা খুব ভালো করে চটকে নিয়েছি। আর এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা অবশ্যই ডিমের মধ্যে ব্যবহার করবেন, তাহলে দেখবেন ডিমের যে আষ্টে গন্ধটা সেটা একদমই থাকবে না। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে এখন এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ দিয়ে চটকে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে ওই 5 থেকে 6 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি। রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। রসুন দেওয়ার কারণে ডিমের আষ্টে গন্ধটা কিন্তু অনেকটাই দূর হবে। সত্যি বলতে ঠিক এই রকম পদ্ধতিতে মাছের ডিম রান্না করলে মাছের ডিম থেকে একটুও আষ্টে গন্ধ বেরোবে না, আপনাদেরকে কথা দিলাম। তো দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মাছের ডিমের সাথে মেখে নিয়েছি। আর পাত্রটাকে এখন সরিয়ে রেখে দিলাম, চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তাওয়া থাকলে আপনারা তাওয়া বসাতে পারেন। আমি ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দেব। আর ডিমের মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে চারিদিক খুব ভালো করে গোল করে সমান করে নেব। ঠিক দেখুন, এইরকম ভাবে চারদিক গোল করে নিতে হবে। খুব ভালো করে দেখুন, ফ্রাইং প্যানের মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে গোল করে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 3 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। দেখুন, ডিমের নিচের দিকটা কিন্তু খুব সহজে ছেড়ে আসছে, আর নিচের দিকটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। তবে এখন এটাকে খুন্তি দিয়ে কিন্তু উল্টাতে যাবেন না, ঠিক এইরকম ভাবে গ্যাসটাকে অফ করে একটা থালা বা একটা প্লেটের সাহায্যে উল্টে নেবেন। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিরকম ভাবে উল্টে নিলাম। ঠিক এইরকম ভাবে একটা প্লেট বা থালার সাহায্যে ডিমটাকে উল্টে নিয়েছি। গ্যাসটাকে এখন অফ করে দিয়েছি। এখন এই ডিমটা ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। বন্ধুরা, মাছের ডিমের বড়া বানিয়ে কোনো রেসিপি তৈরি করলে মাছের ডিমগুলো একদম শক্ত হয়ে যায় আর খেতে একেবারেই ভালো লাগে না। তবে মাছের ডিমগুলো ঠিক এইরকম ভাবে ভেজে নিলে কিন্তু মাছের ডিম থাকে একেবারে সফট। ঠিক এইরকম ভাবে ধোকার মতো করে আমি মাছের ডিমগুলোকে কেটে নিয়েছি। এরপর কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম, নিচের পাশটা খুব ভালো মতো করে ভাজা হওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। নিচের পাশটাও দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। আপনারা যারা ঠিক এইরকম ভাবে মাছের ডিম ভেজে রান্না করেন তারা তো জানেনই এই ডিম কতটা সফট হয়। তবে আমার মনে হয় মাছের ডিমের বড়া তৈরি করলে ডিমগুলো অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায়। এদিকে আমাদের মাছের ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। রান্নাটা করার জন্য তৈরি করে নেব একটা মশলা।
মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। ঝালের জন্য 4 থেকে 5টার মতো দিয়েছি শুকনো লঙ্কা, অল্প একটু জল দিয়েছি, একদম মিহি করে এখন বেটে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতেই দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। বেটে নেওয়া মশলা এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। মশলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই লঙ্কার পরিমাণটা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। মশলার বাটিটাকে সাইডে সরিয়ে রেখে চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তবে একেবারে লাল লাল করে ভাজবার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভাজা আলুগুলোকে তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি সামান্য গোটা সাদা জিরে, আর দিয়েছি সামান্য কয়েক দানার মতো চিনি। ফোড়নের সাথে অল্প একটু চিনি দিলে রান্নার কালার আর রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা একবার দিয়ে দেখতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো। একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে এখন কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, মশলাটা বেশ ভাজা ভাজা হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। খুব ভালো মতো করে আলু দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আলুগুলো যেহেতু ভাজার সময় একদমই সেদ্ধ হয়নি, সেই জন্য আলু এখনই দিয়ে দিলাম মশলা কষানোর সাথে, যাতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা কারা কারা মাছের ডিম ঠিক এইরকম ভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম উষ্ণ গরম জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন বা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। যেহেতু আলুগুলো পুরোপুরি সেদ্ধ হবে আর মাছের ডিমগুলো এর মধ্যে দেওয়ার সাথে সাথে অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এর মধ্যে জল দেবেন। ঝোল একদম টকবক করে ফুটে এসেছে। ভেজে রাখা মাছের ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছের ডিমের বড়া যতটা ভেজেছিলাম দেখতেই পাচ্ছেন তার থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে। মাছের ডিমের বড়াগুলো ভেজে নামানোর সাথে সাথেই বাড়ির সবাই অর্ধেকটার বেশি ডিমের বড়া শুধু শুধুই খেয়ে নিয়েছে। বাকি যেটুকু ছিল সেটুকু বড়া আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য। এদিকে গ্যাসের আরেকটা পাশে দেখুন একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা প্রথমে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। গোটা গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। 1 চামচ গোটা জিরে দিয়েছি, খুব ভালো করে একটু হালকা করে নেড়ে এখনই নামিয়ে নেব। যেহেতু জিরেগুলো ড্রাই রোস্ট হতে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য একদম সব শেষে দিয়ে হালকা নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। একটা হামানদিস্তার মধ্যে নামিয়েছি। এখন খুব ভালো করে একদম মিহি করে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, মাছের ডিমের এই রেসিপিতে এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এই ভাজা মশলা দেওয়াতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি ভাজা মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আবারও চলে এলাম ওভেনের কাছে। মোটামুটি 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম। আর এখন বন্ধুরা আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আবারও খুব ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো মতো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। ভাজা মশলা দিয়ে আর খুব বেশি সময় রান্না করব না। একটু হাই ফ্লেমে দিয়ে আরো 1 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
গরম গরম ভাতে মাছের ডিমের এই রেসিপি থাকলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই মাছের ডিমের একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রকম ভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমের থেকে একটুও আষ্টে গন্ধ বেরোবে না, আর মাছের ডিমগুলো কিন্তু শক্তও হবে না, একদম সফট থাকবে। মাছের ডিমের এই রেসিপি একটা পাত্রে নামিয়ে নিলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।